হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের প্রথম সেমিস্টারের যে প্রথম ইউনিটের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এবং এই ইউনিট 1 থেকে টেক্সটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ পরীক্ষার জন্য কিছু প্রশ্ন নিয়েও আলোচনা করব, গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে চলো তোমরা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো। আজকের ক্লাসে আলোচনা করব শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য। অর্থাৎ প্রথম ইউনিট থেকে তোমাদের কিভাবে পড়তে হবে এবং তোমাদের যে এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিভাবে তোমরা তৈরি করবে, তোমরা আজকের ক্লাসটাতে তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, শিক্ষা হচ্ছে হোয়াট ইজ এডুকেশন, অর্থাৎ শিক্ষা আসলে কি। এডুকেশন সাবজেক্টে তোমাদের প্রথম যে বিষয়টা জানতে হবে যে এডুকেশন কি এবং এডুকেশন শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে এবং এর মূল শব্দ কী। এডুকেশন শব্দটির উৎস কয়েকটি ল্যাটিন শব্দ। কেউ বলেন শব্দটি ল্যাটিন, মূল শব্দ এডুকেয়ার, অর্থাৎ এডুকেয়ার থেকে উদ্ভূত, যার ইংরেজি অর্থ হচ্ছে টু লিড আউট, অর্থাৎ বাইরে আনা। তোমাদের প্রশ্ন পরীক্ষায় এরকম আসবে যে এডুশেয়ার অর্থাৎ এডুশেয়ারের অর্থ কী। তাহলে এডুশেয়ারের অর্থ হবে নিষ্কাশন করা বা বাইরে আনা। এগুলো একটু ভালো করে তোমরা শুনবে। এরপরে দেখো, এই অর্থে শিক্ষা মনে হচ্ছে শিক্ষা বা শিক্ষার্থীর মনের মধ্যে যেসব মানুষের শক্তি জন্মসূত্রে বিদ্যমান সেগুলিকে বাইরে আনা। অন্য এক মত অনুযায়ী এডুকেশন শব্দটি মূল ল্যাটিন শব্দ এডুকিয়ার থেকে উদ্ভূত, যার অর্থ টু ব্রিং আপ, অর্থাৎ লালন পালন করা। এখানেও তোমাদের একটা ছোট্ট প্রশ্ন, যেমন ধরো এখানে তোমাদের প্রথমে তোমরা জানলে এডুশেয়ার, এখানেও কিন্তু এডুকেয়ার, অর্থাৎ তোমাদের পরীক্ষায় এডুকেয়ার এর অর্থ কী এরকম তোমাদের প্রশ্নের লাইন তুলে দেওয়া হবে। তাহলে কি হলো, এডুকেয়ার অর্থ হচ্ছে লালন পালন করা বা পরিচর্যা করা, এটা বললেও হবে। এই অর্থে শিক্ষা হচ্ছে কতগুলি নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ সামনে রেখে শিশুকে সঠিকভাবে লালন পালন করার প্রক্রিয়া। তৃতীয় মত অনুযায়ী এডুকেশন ইংরেজি শব্দটি এডুকেটাম, এই ল্যাটিন শব্দ থেকে এসেছে, অর্থাৎ এই ল্যাটিন শব্দটি উদ্ভূত, যার অর্থ হচ্ছে দ্য অ্যাক্ট অফ ট্রেনিং। তোমাদের এই প্রশ্নটাও জানা দরকার যে এডুকেশন ইংরেজি শব্দটি, যেটি হচ্ছে ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে প্রশিক্ষণ দেওয়া। তাহলে ভালো করে শোনো এখানে। তাহলে তোমরা কি বুঝলে এখানে এডুকেটাম শব্দের অর্থ কী হবে? এডুকেটাম শব্দের অর্থ হবে প্রশিক্ষণ দেওয়া বা প্রশিক্ষণের কাজ। এই মত অনুযায়ী শিক্ষার অর্থ হচ্ছে শিশুদের ভবিষ্যতে উপযোগ কিছু কৌশল আয়ত্ত করার প্রশিক্ষণ দেওয়া। এরপরে দেখো, এই মত অনুযায়ী শিক্ষার অর্থ হচ্ছে শিশুদের ভবিষ্যৎ জীবন উপযোগী কিছু কৌশল আয়ত্ত করার প্রশিক্ষণ দেওয়া। বিভিন্ন ধারণা অনুযায়ী জানা গেছে শিক্ষা জ্ঞান সঞ্চয় এর প্রক্রিয়া। কারো মতে শিক্ষা হচ্ছে বৃদ্ধি ও বিকাশমূলক প্রক্রিয়া এবং কেউ বলেন শিক্ষা হচ্ছে সামাজিক প্রক্রিয়া, শিক্ষা জীবনযাপনের প্রস্তুতি আরও এগিয়ে। কারো মতে শিক্ষাই জীবন। অর্থাৎ শিক্ষা নিয়ে বিভিন্ন মনোবিদরা বিভিন্ন রকম সংজ্ঞা দিয়ে গেছেন, অর্থাৎ এর নির্দিষ্ট সংজ্ঞা পাওয়া খুবই কঠিন। যাই হোক, তোমরা
বিভিন্ন যেসব মনীষীরা রয়েছেন, মনোবিদরা রয়েছেন, যেমন ধরো পেস্তলস্যি, রুশো, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা সম্পর্কে কি বলেছেন, স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে কি বলেছেন, তোমরা প্রথমে আগে তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটা আছে তোমরা ভালো করে বুঝো। তোমাদের তো এটা নতুন সাবজেক্ট তোমাদের কাছে, তাহলে তোমরা শিক্ষা শব্দ কোথা থেকে এলো, শিক্ষা মানে কি, এবং শিক্ষা সম্পর্কে বিভিন্ন মনোবিদরা কী বলে গেছেন, তোমরা ভালো করে এগুলো তাদের সংজ্ঞাগুলো পড়বে। আমি তোমাদের দেখো আজকের ক্লাসটা ভালো করে বুঝো, তাহলে তোমরা অনেকটা এখান থেকে হেল্পফুল পাবে। এরপর দেখো শিক্ষার লক্ষ্য, এইমস অফ এডুকেশন। যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য সামনে সচেতন উদ্দেশ্য থাকা অবশ্যই জরুরি। আমরা যে কোনো কাজ সর্বান্তকরণে শেষ করার চেষ্টা করি। বঞ্চিত ফল লাভের উদ্দেশ্যে, এই বাঞ্ছিত ফলকে লক্ষ্য বলা হয়ে থাকে, অর্থাৎ এই লক্ষ্যে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। জন ডিউ বলেছেন, দেখো জন ডিউ একজন কি বলছেন, লক্ষ্য হচ্ছে পূর্বদৃষ্ট বঞ্চিত উদ্দেশ্য যা আমাদের কাজকে নিয়ন্ত্রণ করে অথবা আচরণকে উদ্দীপ্ত করে। তোমাদের এরকম প্রশ্ন আসবে যে লক্ষ্য হচ্ছে পূর্বদৃষ্ট বঞ্চিত উদ্দেশ্য, এই উক্তিটি বা এই কথাটি কে বলেছেন? তো তোমরা সাধারণভাবে জেনে রাখো যে জন ডিউ যে আছেন, আমি একটু আগে বললাম, তোমরা বিভিন্ন মনোবিদের সংজ্ঞাগুলো পড়বে, তার মধ্যে জন ডিউ হচ্ছে অন্যতম আরও। এরপরে দেখো পরের লাইন, প্রত্যেক সচেতন প্রচেষ্টা নির্দিষ্ট উদ্দেশ্যে বা লক্ষ্য থাকে। যেহেতু শিক্ষার সচেতন প্রচেষ্টা, অতএব শিক্ষার ও লক্ষ্য থাকা স্বাভাবিক। পরের লাইন, শিক্ষা হলো উদ্দেশ্যমূলক নৈতিক কাজ, অর্থাৎ ইনসাইক্লোপিডিয়া অফ মডার্ন এডুকেশন। ইনসাইক্লোপিডিয়া অফ মডার্ন গ্রন্থে কি বলা হয়েছে, এখানেও একটি লাইন তুলে প্রশ্ন। তাহলে এখানে বলা হচ্ছে শিক্ষা হলো উদ্দেশ্যমূলক নৈতিক কাজ, সুতরাং লক্ষ্যহীন শিক্ষা চিন্তাই করা যায় না। এরপরে দেখো, এডুকেশন ইজ পারপোজফুল অ্যান্ড ইথিক্যাল অ্যাক্টিভিটি। শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে শিশুদের বিকাশকে কার্যকরী এবং ত্বরান্বিত করে তাদের পূর্ণ মানুষ করে গড়ে তোলা, যাতে তারা তাদের চারপাশের পরিবেশের সঙ্গে অন্যত্বের ও সার্থক সঙ্গতি বিধান বা অভিযোজন করতে পারে। এদিক থেকে বিচার করলে শিক্ষাকে সৃজনমূলক মহৎ শিল্পকলা অর্থাৎ চিহ্নিত করা যায়। এরপরে মহামতি অ্যারিস্টটল বলেছেন যে প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণকর মহৎ লক্ষ্য থাকে। দেখো তোমরা এরকম ভালো করে বইটা রিডিং করে পড়লে তোমাদের অনেক এমসিকিউ তোমাদের সমাধান হয়ে যাবে। তাহলে দেখো অ্যারিস্টটল কি বলেছেন, প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণকর মহৎ হচ্ছে কি, এটি কে বলেছেন, উক্তিটি কার, অ্যারিস্টটল। তারপর দেখো, যেহেতু মহৎ শিল্পকলা সুতরাং এরও একটি কল্যাণকর আদর্শ বা লক্ষ্য থাকে, তাই বলা যায় শিক্ষা একটি জীবনমুখী সচেতন উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। তাই শিক্ষার লক্ষ্য থাকবে এ ব্যাপারে আমরা নিশ্চিত। তবে শিক্ষার লক্ষ্য এক নয়, বহু, যেমন দেশ, কাল, রাজনীতি, প্রশাসন, পরিকাঠামো, অর্থনীতি, দর্শন, বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদা অনুযায়ী শিক্ষার লক্ষ্য বহুবিধ। এই বহুবিধ লক্ষ্যকে সাধারণভাবে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হলো চরম লক্ষ্য, আরেকটি হলো আপাত লক্ষ্য। প্রাচীন ভারতের পরাবিদ্যার মাধ্যমে আত্মমুক্তি এবং পরমাত্মাকে উপলব্ধি করা ছিল লক্ষ্য, বলা হতো স্বাবিদ্যা, যা বিমুক্ত ওয়ে। আর আপাত লক্ষ্য ছিল অপরাবিদ্যা, অর্থাৎ অর্জন। অপরাবিদ্যার মানুষ বাস্তব জীবনের উপযোগী ব্যবহারিক শিক্ষা গ্রহণ করত। আধুনিক শিক্ষায় বলা হয় একজন ব্যক্তির সামঞ্জস্যপূর্ণ সুষম বিকাশ হলো শিক্ষার চরম লক্ষ্য। 18 শতকে সর্বপ্রথম ব্যক্তিকেন্দ্রিক, শিশুকেন্দ্রিক, প্রক্ষম প্রয়োজন ও সামর্থ্যকে সম্পূর্ণ উপেক্ষা করার বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে শিশুর উপর সামাজিক অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করলেন ফরাসি চিন্তানায়ক ও দার্শনিক রুশো। তিনি বললেন, প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সব সৎ এবং মঙ্গলময়। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ লাইন। এরপরে দেখো কি বলছে, কিন্তু মানুষের হাতে পড়ে তাদের বিকৃতি ঘটে, অর্থাৎ বয়স্ক পরিকল্পিত কৃত্রিম জ্ঞানের বোঝা বাইরে থেকে শিশু মনের উপর চাপিয়ে দেওয়া চলবে না। এরপরে রুশের উত্তরসূরি
পেস্তলস্যি কী বলছেন দেখো। শিক্ষাকে মনোবিজ্ঞানসম্মত করার প্রয়াসী হয়ে বললেন, শিশুর সহজাত শক্তি, সম্ভাবনার সামগ্রিক স্বাভাবিক আত্মপ্রকাশ এবং সম্পূর্ণতায় লাভই শিক্ষার চরম লক্ষ্য। শিক্ষাবিদ হার্বার্ট বলছেন, চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ। তোমরা এই টেক্সট বইটাকে ভালো করে পড়ো। এখনও তোমাদের তো যেহেতু কোনো টেক্সট বই এখনও বেরো হয়নি, আমি তোমাদের এই যে তোমাদেরকে এই পড়ে শোনালাম, তোমরা এরকমভাবে তোমরা পড়তে থাকো। আমি তোমাদের আজকের যে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এমসিকিউগুলো রয়েছে 20টা, সেগুলো তোমরা একটু দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, সমস্ত শিক্ষা সমস্যা একটি কথাতেই প্রকাশ করা যায়, তা হচ্ছে নৈতিকতা। উক্তিটি করেছেন JF হার্বার্ট। নেক্সট প্রশ্ন, শিক্ষার্থী যা কিছু শেখে সবই হচ্ছে পাঠ্যক্রম, এটি বলেছেন হরনি। এরপরে প্রশ্ন, দৈহিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক ও অর্থনৈতিক জীবনের সকল ক্ষেত্রে জ্ঞানার্জন অপরিহার্য শর্ত। এই লক্ষ্যটি হলো বৃত্তিমূলক লক্ষ্য। নেক্সট, ব্যক্তির আত্ম উপলব্ধি ও ব্যক্তিত্বের উন্নয়ন শিক্ষার লক্ষ্য বলে কারা বলে? ভাববাদীরা, অর্থাৎ দর্শনের বক্তব্য। মানুষকে উপার্জনক্ষম করে তোলার শিক্ষার লক্ষ্য, শিক্ষার এই লক্ষ্যকে বলা হয় বৃত্তিমুখী লক্ষ্য। নেক্সট, শিক্ষা হলো সুসম্পন্ন জীবনযাপনের জন্য শিক্ষা। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে হার্বার্ট স্পেন্সর। নেক্সট প্রশ্ন, মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশই হলো শিক্ষা। কে এই সংজ্ঞা দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ। নেক্সট, এনসিইআরটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অর্থাৎ একটি বই পত্রিকা এনসিইআরটি পত্রিকায় প্রকাশিত হয়, সেটি হচ্ছে এ ফ্রেশ বুক। নেক্সট, এমিল গ্রন্থটি রচয়িতা হলেন রুশো। ক্যারিকুলাম শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ থেকে। সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসেবে যেটিকে বিশেষভাবে আলোচনা করা যায় সেটি হলো বিদ্যালয়। পরে প্রশ্ন, বিদ্যালয়ে শিক্ষাদানের ও শিক্ষাবিধানের লক্ষ্য হলো চরিত্র গঠন। নেক্সট, এডুকেশন ইজ এ সোশ্যাল প্রসেস। উক্তিটি করেছেন জন ডিউই। নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রম কথার ব্যুৎপত্তিগত অর্থ হলো, সেটি হলো শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর কৌশল বা উপায়। শিক্ষা হলো কুমেরু বিশিষ্ট প্রক্রিয়া। এই তিনটি মেরু হলো, একটি হচ্ছে শিক্ষক শিক্ষার্থী, আরেকটি হলো পরিবেশ। নেক্সট প্রশ্ন, আধুনিক শিক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষার্থী। পরের প্রশ্ন, শিক্ষা হলো জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এটি কী ধরনের শিক্ষার সংজ্ঞা? সংকীর্ণ শিক্ষার সংজ্ঞা। নেক্সট প্রশ্ন, সাবিদ্যা যা বিমুক্ত এ কথাটির অর্থ হচ্ছে মানুষকে মুক্তি লাভের সহায়তা করা। পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত কিভাবে? ব্যক্তি ও সমাজের উন্নয়নের। নেক্সট প্রশ্ন, জন ডিউয়ের মতে শিক্ষার উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ। এই হলো তোমাদের আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও। তোমরা ভালো করে এই বইটাকে ভালো করে তোমরা রিডিং পড়ো, পারলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা পড়তে পারো যতদিন না তোমাদের বই বেরোয়। এবং এই যে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ তোমাদের বললাম, এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমরা ভালো করে পড়তে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।